ভারী বৃষ্টি, 10-এর হবে ঝোড়ো হাওয়া। আজ কাঁপানো ঝড়জল কোন কোন জেলাতে? আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলছে। শুধু আজই নয়, আগামী কয়েকদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলায় 30 থেকে 40 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। দক্ষিণবঙ্গের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে। হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়ার মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দফায় দফায়। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত দুর্যোগের এই পরিস্থিতি চলবে। আজ সকাল থেকেই শহর কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আজ সকাল থেকেই মাঝারি বৃষ্টি চলবে দিনভর। দফায় দফায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া, দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরেও। আজ ও আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা রয়েছে। উপরের দিকের বেশ কয়েকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের পার্বত্য জেলা কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহভর ঝড় বৃষ্টির জন্য প্রস্তুত থাকুন। গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করলে দুর্বল হলেও এর প্রভাব আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষত পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। আজ থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে এই বৃষ্টির ধারা শুক্রবার পর্যন্ত জারি করা থাকবে। মালদা ও দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ও রবিবার। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সমুদ্র উত্তাল থাকার কারণে 22 এবং 23 আগস্ট মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে। এদিকে আগামী 24 ঘন্টায় কলকাতার তাপমাত্রা 26 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি অনুভূত হতে পারে। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ পরিষ্কার স্থলভাগে প্রবেশ করছে, তবে তার সরাসরি প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গের আবহাওয়ার। তবুও আজ রাজ্যে বৃষ্টি অব্যাহত থাকবে এবং আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের দিকে সরে আসায় রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে আজ থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দফায় দফায় ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টি থেকে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। শনিবার ভারী বৃষ্টিপাত হতে পারে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, 2 মেদিনীপুরে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সহ 8 জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষত জলপাইগুড়িতে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামী শুক্রবার ও শনিবার উত্তাল থাকবে বঙ্গোপসাগর, তাই উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।